আমরা আলোচনা টেবিলে বসতে রাজি একটা মাত্র শর্ত, সেটা হচ্ছে যে আমাদের স্পষ্ট রোডম্যাপ কিংবা আমাদের অধ্যাদেশের স্পষ্ট কথা। সেটা তো তোমরাই গিয়ে বলবা রে ভাই। এটা হয়তো অনেক ভালো অবস্থায় আছে, হয়তো বা তাদের সময় লাগতেছে 2-4 দিন, কিছু কিছু বিষয় হয়তো ঝামেলা আছে, সেই বিষয়টা তোমাদের সাথে যদি ডিসকাস করে তাহলে ওই বিষয়গুলো সমাধান হতে পারে। কিন্তু তুমি যদি না যাও বা ওরা যদি তোমাদের সাথে না বসে, বিষয়গুলো তো সমাধান হবে না, এইভাবে থাকবে। আচ্ছা স্যার, আমরা আলোচনার টেবিলে বসতে রাজি, কারণ আলোচনার টেবিলে হচ্ছে শান্তিপূর্ণ সমাধান। না ওটা ছাড়া হবেও না, সুযোগও নাই। স্যার, আমরা আলোচনার টেবিলে বসতে রাজি একটা মাত্র শর্ত, সেটা হচ্ছে যে আমাদের স্পষ্ট রোডম্যাপ কিংবা আমাদের অধ্যাদেশের স্পষ্ট কথা। সেটা তো তোমরাই গিয়ে বলবা রে ভাই। আপনি ওইখানে বলে দেন যে ওরা স্পষ্ট কিছু জানতে চায়, তাহলে ওরা আসবে, না হলে আসবে না। স্যার, এটা শুধু আপনি বলে দেন। আমাদের স্পষ্ট এই গল্প মাইরো না, ওই সব গল্প এই যে এই ধরনের হচ্ছে ভেজাল্লা গল্প দিয়ে তোমরা হচ্ছে ঝামেলাটা করো। এইগুলা হচ্ছে কি পর্ব শেষ, কি শেষ বলে কোনো কিছু নাই। এটা তুমি যখন আন্দোলন করতেছো তখন আন্দোলনটা কখন কোন দিকে যাবে সেটা তো তোমার সমাধানটা হবে ওইখানে। স্যার এখন স্যার এখন আমি অনেক কথা বলেছি, অনেক আলোচনা হয়েছে, তাহলে কি এটা বলছে ওই দোয়াই দেব কিন্তু স্পষ্টভাবে আমাদের ভিতর থেকে আচ্ছা ঠিক আছে, এটা আমরা চেষ্টা করতেছি, তারা চেষ্টা করতেছে। আর তোমরা তো এখানে ওই ওদের সাথে বহুবার মিটিং করছো, মানে তোমরা চেষ্টা করো, একটু কথা বলো না কেন, তাহলে আমাদের উপর চাপাই দেওয়া হবে। আর আপনি একটু ওনাদের বলেন স্পষ্ট কিছু যদি ওনারা বলতে পারে তাহলে আমরা যাব, আর না হয় যাবো না। স্যার, এইটাই হচ্ছে আমাদের আসলে শেষ কথা। স্পষ্ট একবার স্পষ্ট যে না, আমরা আজকে অধ্যাদেশ বা আমরা কালকে অধ্যাদেশ বা আমাদের অধ্যাদেশে এই পর্যায়ে আছে, এখন এটা করলে শেষ। অধ্যাদেশ দিবই না। হ্যাঁ, অধ্যাদেশ দিব না, রাইট, একদম একবার স্পষ্ট দিব না বাবা, তোদের অধ্যাদেশ দিব না, তোরা মরে যা, তোরা ফাঁসি লাগা, এটা বলে আমি একটু চেষ্টা করতেছি। আমি ইলিয়াসের সাথে কথা বলছি, ওইখানে ওই যে অ্যাডিশনাল সেক্রেটারি স্যারের সাথেও কথা বলেছি। এখন ওনারা আসলে ভয় পাইতেছে অন্য জায়গায়, এটা পরে বলতেছে। আমরা একটু থাকো, আমি যেটা তোমাদেরকে বলছি, আমি কিন্তু কাজ ঘটনা কি ওদেরকে স্যার যদি খোদা তালা নাইমে আসে বুঝায়, তারপরে বুঝবে না। ওরা ওদের শিক্ষক আব্বা আম্মা, ওদের কথাটাই ক্লাসরুমে তো ক্লাসই নয় না, ক্লাস সময় ভাঙ দিতে চাই, ক্লাস ভাঙ দিয়ে আন্দোলনে আসে। আন্দোলনে সবচেয়ে বেশি মজার এইটাই তো। স্যার আমারই সামনে আমার ডিপার্টমেন্ট বিপদে আছি। তোমাদের ওই যে অ্যাডমিশন নিছে 11,000, তাদের ক্লাস নাই। জি স্যার, স্যার আমাদেরই সামনে আমাদের ম্যাম ইন্টার ছেলেপেলেদের একটা কাগজ নিয়ে বোঝাচ্ছে যে তোমরা ইন্টার বোঝাচ্ছে স্কুলিং মডেলে তোমাদেরই থাকছে না, কিন্তু হর্ষ অধ্যাদেশে বলা আছে যে স্কুলিং মডেল তাদের ইন্টারমিডিয়েট কলেজ থাকা অবস্থায় আমাদের অনার্স পরিচালিত হবে স্কুলিং, কিন্তু আমাদের ম্যাডামের সেটা প্রমাণ সহ আছে, মানে সে কাগজে বোঝাচ্ছে যে তোমাদের আন্দোলন যাইতে হবে, অনার্সের বিরুদ্ধে যেতে হবে। পরে সে মুহূর্তে তারা আমাদের অনার্সের বিরুদ্ধে যায়, একটা ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু আমরা দেখছি বরাবর আমাদের শিক্ষকেরা আমাদের এই আন্দোলন ব্যাঘাত ঘটানোর জন্য ইন্টার ছেলেমেয়েদের লেলিয়ে দিচ্ছে রাস্তাতে, কিন্তু আমরা তাদের সাথে কোনো ঝামেলা দিতে যাচ্ছি না। ইন্টার হচ্ছে আমাদের ছোট ভাই, আসলে ইন্টার আমাদের ছোট ভাই, ওদেরকে বারবার বোঝানো হয়েছে। ওদের না 5 কলেজের যে ইন্টার আছে, সেই 5 কলেজের ভাইয়েরা প্লাস আমরা যেহেতু 7 কলেজ থেকে সামনে কথা বলতেছি, 7 কলেজ মিলে, তো আমরাও তো যাই সেখানে, ওদেরকে বারবার বোঝানো হয়েছে এবং উপদেষ্টা নিজেও বুঝিয়েছেন, ইউজিসিও বুঝিয়েছেন, সবাই বুঝিয়েছে। তারপরেও তারা কেন কথা শুনছে না,